আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5-এর 104 পৃষ্ঠার আমরা এই ভিডিওতে সমাধান করব 24, 25, 26। গত ভিডিওতে কিন্তু আমরা নিচের সমীকরণগুলো সমাধান করো মানে 12 থেকে 23 পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। সেটা হলো পার্ট 2। এখন আমরা আলোচনা করব পার্ট 3 নিয়ে। তো এখন দেখো, এখানে পার্ট 3-তে আমরা আলোচনা করব 24, 25, 26। বলছে কি সমীকরণ গঠন করে সমাধান করো, মানে তুমি সমীকরণ গঠন করতে হবে এবং তোমার সমাধান করতে হবে। দেখো এখানে 24 নম্বর বলছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল কত হবে? 14 হবে। কোনো সংখ্যা, তোমার কোনো একটা সংখ্যা তুমি যে কোনো একটা সংখ্যা ধরতে পারো একটা সংখ্যা x ধরতে পারো তুমি। তো ওই সংখ্যার সাথে দ্বিগুণ করবা। তো মনে করো একটা এক সংখ্যা ধরছো, যেটা সংখ্যাটা হলো x এর দ্বিগুণ মানে হলো 2x। x এর দ্বিগুণ মানে কি 2x। যদি বলতো 3 গুণ তাহলে লিখতাম 3x, যদি বলতো 5 গুণ তাহলে লিখতাম 5x। ঠিক আছে, তো চলো আমরা সমাধান করি। তো আমরা লিখবো মনে করি 24 নম্বরে কি লিখবো? মনে করি সংখ্যাটি কি বলতো? x। তো এবার আমাদের প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে যে সংখ্যার সাথে দ্বিগুণ। তো আমরা লিখবো সংখ্যাটির দ্বিগুণ কি হবে বলতো? 2x হবে। তারপর বলছি কি 2x সাথে মানে দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তো দ্বিগুণের সাথে 6 যোগ করো তুমি। তো সংখ্যাটির দ্বিগুণ কি হবে? 2x হবে। এর সাথে 6 যোগ করো, এর সাথে 6 যোগ করলে কি হবে বলো তো? এই যে 2x এর সাথে 6 যোগ করবো, তো 2x যোগ কত? 6 মানে 6। দেখো এখানে বলছে সমীকরণ গঠন করে সমাধান করো। তো আমার সমীকরণ গঠন করতে হবে। তো দেখো 2x এর সাথে আমরা 6 যোগ করলে আমাদের কত হবে বলো তো? 14 হবে। তো এটা আমরা সমীকরণ গঠন করি। তো আমরা লিখবো প্রশ্ন মতে 2x প্লাস 6 মানে 2x প্লাস 6 ইকুয়াল 14, মানে দুটো যোগ করলে হবে 14। এখন দেখো এটা সমীকরণ হচ্ছে কিনা দেখো। 2x প্লাস 6 ইকুয়ালস 14 মানে 14। দেখো সমীকরণ কীভাবে বুঝতে যে এটা সমীকরণ কিনা? দেখো সমান সমান আছে, তার আগে সংখ্যা আছে, তারপরে সংখ্যা আছে এবং এই সংখ্যার সাথে চলক আছে, এটাকে সমীকরণ বলা হয়। ঠিক আছে, এখানে দেখো আমরা কিসের মান নির্ণয় করব? চলকের এই যে x এর মান নির্ণয় করব। দেখো 2x আমরা এখানে রেখে দিব, আর প্লাস 6 অপর গেলে -6 হয়ে যাবে, কারণ সমীকরণের বাম পাশ থেকে ডান পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়। প্লাস 6 অপর গেলে -6 হয়ে যাবে। তো 2x এ 2x রাখবো, ইকুয়াল লিখবো, এই 14 রাখবো, প্লাস 6 অপর গেলে -6 হয়ে যাবে। এখন দেখো 2x এ 2x ইকুয়াল 14 থেকে 6 বাদ দাও, থাকে 8। আর দেখো এখানে আমরা x এর মান নির্ণয় করবো। তো 2 এর সাথে x কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। এই গুণ যদি অপরপাশে চলে যায় ভাগ হয়ে যাবে। তো 2 এখানে গুণ আছে, অপরপাশে গেলে ভাগ হয়ে যাবো। তো আমরা এখানে x এর মান নির্ণয় করবো, সেজন্য x রাখলাম। 2 অপরপাশে গেলে ভাগ হয়ে যাবে। তো 8 উপরে নিচে কি হবে? 2 হবে। তো 8কে 2 দ্বারা ভাগ করলে হবে কি? 4। তো x ইকুয়াল টু কি বলতো? 4 হবে। সুতরাং সংখ্যাটি হবে 4। এটা হলো অ্যান্সার। তারপরে আসো আমরা 25 নম্বর সমাধান করব। কোন সংখ্যা মানে তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো, x ধরতে পারো। কোন সংখ্যা মানে হলো x ধরো। এই কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 11 হবে। তুমি কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করবা। তো মনে করি সংখ্যাটি হলো x। সুতরাং সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে কি হবে? সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে হবে ওই x থেকে আমরা 5 বিয়োগ করবো, মানে ওই সংখ্যাটা তুমি x ধরছো, ওই সংখ্যা থেকে 5 বিয়োগ করবা। তো x - 5। এবার কি বলছে? বিয়োগফল কত হবে বলো তো? 11 হবে। তো আমরা প্রশ্ন মতে দিব। প্রশ্ন মতে আমাদের বলছে সমীকরণ গঠন করতে। তো আমরা x - 5 লিখবো, ইকুয়াল মানে সমীকরণ মানে মাঝখানে থাকে তো ইকুয়াল 11, মানে হলো এই বিয়োগফল কত হবে বলো তো? 11 হবে। তো আমরা এই x থেকে -5 বিয়োগ করলে কত হবে? 11 হবে। তো 11 লিখলাম। এখানে আমরা x এর মান নির্ণয় করবো। তো মাঝখানে সমান থাকলে বা হয়, তো বা লিখবো। তো x এর মান আমরা নির্ণয় করবো, সেহেতু আমরা x রাখবো এখানে। এই -5 অপরপাশে গেলে +5 হয়ে যাবে। তো এখানে দেখো মাঝখানে সমান থাকার কারণে বা হবে, x হবে 11 আর 5 যোগ হবে 16। তো x এর মান কত? 16। তো সংখ্যাটি কত হবে বলো তো? 16 হবে। তারপরে দেখো এখানে 26 নম্বর অঙ্কে বলছে কোনো সংখ্যার 7 গুণ। কোনো সংখ্যা মানে সংখ্যাটা বলে দেয় না, যদি কোনো সংখ্যা না বলা থাকে তোমরা x ধরবা। তো মনে করো এই কোনো সংখ্যা মানে x, এই x সংখ্যার 7 গুণ। x সংখ্যার 7 গুণ কত হবে বলো তো? 7x সমান 21 হবে। সমান কি হবে বলো তো? 21 হবে। চলো এটা সমাধান করি। তো মনে করি আমরা লিখবো 26 নাম্বার, মনে করি সংখ্যাটি কি? x। সংখ্যাটি 7 গুণ মানে কি হবে? 7x হবে। তো এই 7x মানে এই যে কোনো সংখ্যার 7 গুণের সমান 21 হবে। 21 সমান মানে হলো সমান চিহ্ন। তো প্রশ্ন মতো দিব, এই 7x লিখবো, সমান মানে সমান চিহ্ন 21, মানে 7x আর 21 সমান, এটা বুঝেছে। তো
আমরা কী করবো 7x ইকুয়াল 21। এখন আমরা কিসের মান নির্ণয় করবো বলো তো? চলকের মান নির্ণয় করি আমরা সাধারণত। তো আমরা এক্সের মান নির্ণয় করবো, সেজন্য আমরা এক্স রাখবো। এই 7 এক্সের সাথে গুণ আছে, সেজন্য আমরা কী করবো, এই 7কে অপর পাঠালে ভাগ হয়ে যাবে, কারণ আমরা চলকের মান নির্ণয় করবো। চলক মানে এখানে এক্স। তো এখানে ইকুয়াল আর ইকুয়াল, 21 উপরে থাকবে, নিচে 7 থাকবে, কারণ এটা পরে আসছে। তো 7কে আমরা নিচে রাখবো। আমরা কিসের মান নির্ণয় করবো? এক্সের মান নির্ণয় করবো। তো এখানে সমান সমান আছে, বা হবে, এক্সের এক্স হবে, বা সমান সমান থাকলে বা হয়। 21কে 7 দ্বারা ভাগ করলে 3 7 21 হয়, 3 হয়। তো সংখ্যাটি হবে কি বলো তো? 3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা 27, 28, 29, 30, 31, 32, 33 পর্যন্ত আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।